আমার এক পণ্ডিত হুজুর আপনি অনেক জ্ঞানী, সবার কাছে শুনি, আমার একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? হুজুর বলেন কুত্তা কখন বালেগ হয়? কুত্তা কখন বালেগ হয়? ইমামে আজম চিন্তা করে, আয় হায়, ছেলেরা 7 বছর হলে প্রাথমিক বালেগ হয়, 10 বছর হলে পূর্ণ বালক হয়, মেয়েরা 10 বছর হলে পূর্ণ বালেগ হয়ে যায় ইসলামী শরীয়তে। এটা তো কোরআন হাদিসে ঘোষণা আছে। কুত্তা কোন সময় বালেগ হয় এটা তো কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। আরে বেটা করছি কি? ইমামে আজম তারা ধমক দেয় নাই। আমরা জিজ্ঞাসা তো কইলাম, বুঝলে লে বেটা, মানুষ বালেগ হয় কুম্বালা তুমি হেঁটে জানো না, তুমি কুত্তার খবর লইছো মিয়া, ঠিক না? আমরা ধমক দিতাম, কিন্তু ইমামে আজম ধমক দেয় নাই। আরে কোন মাযহাবের অনুসারী আমরা, কোন মাযহাব মানি, কার ফয়সালা আমরা মানি, একবার তার জীবনী খুলে দেখো, তার জীবনী পড়ে দেখো। তোমরা বিভিন্ন পায় তারা করো কেন? ইমামে আজম তারে কয়, ভাই আমি জানি না আপনি কোথায় শুনে আইছেন যে আমি অনেক বড় পণ্ডিত, আসলে আমি কিছু না, তবে আপনি যে প্রশ্নটা আমারে করছেন এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, আমারে 3 দিন সময় দেন। সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন। ওই লোক অসুবিধা নাই, আপনি অত বড় পণ্ডিত, পয়লা যখন ঠিক গেছেন গা, 3 দিন পরে উত্তর আনবেন কার্তিকা। কারণ এই সময় এই জমানায় আপনার থেকে বড় পণ্ডিত তো পুরো কুবানগরীত নাই, তাহলে আপনি যেখানে আটকায় গেছেন এটা সমাধানটা দিব কেটা? বেটা 3 দিন না, লাগলে সময় আরো বেশি নেন। ইমামে আজম বলে, না, আমার 3 দিনই যথেষ্ট। কারণ ইমামে আজমের মনে চিন্তা হইলো কি জানেন? আমি যদি জবাব দিতে পারি যথোপযুক্ত জবাব দিব, যদি দিতে না পারি আমি সারেন্ডার করব, শেষ। আমি বলবো, ভাই আমি এটা জানি না, আমি এটা পারি না, আপনার যদি জানা থাকে আমার জানান, আমার শিখান, আপনি আমার উস্তাদ হন, আমি আপনার কাছ থেকে এই জিনিসটা শিখবো। জোরে কর না সুবহানাল্লাহ। ওনার মন মানসিকতা হলো এরকম, এই জন্য বললেন 3 দিন সময় দাও। 3 দিন সময় দিল, একদিন যায় না, কোরআন হাদিস ঘাইটা সমস্ত ছাত্র টাত্র সব লইয়া সবাই জিজ্ঞেস করিয়া কারো কাছে কোনো উত্তর নাই। 2য় দিন যায়, উত্তর নাই। 3য় দিন মনটা বড় খারাপ, মনটা খারাপ লইয়া ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলতে চলতে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখে মুসিবেটায় জুতা সিলাই। ইমামে আজমের মনটা খারাপ দেখে মুসিবেটাকে, কেউ জামানার পণ্ডিত মানুষ, আপনার মন খারাপ কে? ইমামে আজমকে, ভাই তুমি কেমনে বুঝলা? বলে, এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিন যাতায়াত করেন, যান আসেন, আপনার জুতা প্রয়োজন হইলে আমার কাছে সেলাই করান, আর আপনার চেহারাটা দেখলে আমি বুঝবো না আপনার মনটা খারাপ? ইমামে আজম কয়, হ্যাঁ মনটা খারাপ। বলে কেন? কয়, একটা প্রশ্ন করছে একবার আমার, আমি প্রশ্নের উত্তরটা জানি না। মুসিবেটা দিছে হাইসা। আরে কোন কি? দুনিয়ার মানুষ বিপদে পড়লে প্রশ্নে আটকায় গেলে আপনার কাছে এই উত্তরের লেগে, আর আপনি কোন আপনি বলে প্রশ্নের উত্তর জানেন না, এটা কেমন কথা? ইমামে আজম কয়, ভাই ও ভাই, আমি যদিও বিভিন্ন প্রশ্নের উত্তর দেই, কিন্তু আমি সব জানি, বিষয় তো এটা না। আমি বড় বিপদে পড়ে গেছি, ওই লোকটারা আমি ওয়াদা দিছি 3 দিন পরে উত্তর দিব, এখন আমি তো জানি না, আমি তো উত্তরটা জানি না, এখন আমি কেমনে দিব? আমি ওই টেনশনে চিন্তা করতেছি। ভাই তোমার কাম তুমি করো, আমি জায়গা। মুসিবেটা করে, যাইয়েন, আয়েন না, এদিকে আয়েন, আমার পাশে একটু বল। ইমামে আজম কানা বসার সময় নাই, আমার এটার উত্তর খুঁজতে হইব। মুসিবেটাকে আসলে প্রশ্নটা কি যদি একটু কইতেন, আমি একটু শুনতাম। ইমামে আজম কয়, আপনার কাছে বলতাম। বলেন না দেখি। ইমামে আজম চিন্তা করে, সৃষ্টির কাউকে খাটোভাবে ছোটভাবে দেখার সুযোগ নেই, আমি যেটা জানি না সে সেটা জানতেও পারে। কয়, ভাই প্রশ্নটা হইলো কুত্তা কোন সময় বালেগ হয়, এটা আমার জিগাইছে, আমি কইতারি না। মুসিবেরা হাইসা দিয়েছে, হাইসা দিয়ে, আরে কোন কি আপনি, কুত্তা কোন সময় বালেগ হয়েছে আপনি এটা জানেন না? আমি তো এটা জানি না। কয়, এটার উত্তর আমি জানি। সঙ্গে সঙ্গে মুসিবেরার হাত ধরে কয়, ভাই আপনি আমার উত্তরটা দেন, আপনি আমার এই জিনিসটা শিখান, আপনি আমার উস্তাদ হন, আমি আপনাকে উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করবো না। জোরে কর মারহাবা। ইনি ইমামে আজম মুসিবেটারে উস্তাদ মানতে একবারও দ্বিধাবোধ করেন নাই। তো উস্তাদ মুসিবেটা কয়, আমারে আপনি উস্তাদ কন লাগতো না, আমি জানি হিসাবে, মুরব্বী করতে হুঁচি হিসাবে আপনাদের কইয়া দেয় যে কুকুর যখন পা উঠাইয়া প্রস্রাব করে, কুকুর তখন বালেগ হয়। ইমামে আজম কয়, হ, কথাটা যুক্তিসঙ্গত, মারহাবা। ওই ইমামে আজম এমন কৃতজ্ঞ মানুষ ছিলেন, উনি ওনার উস্তাদদের নামের লিস্ট যেই বইয়ে যেই কিতাবের মধ্যে লিখছে, ওনার উস্তাদদের নামের লিস্টে মুসিবেটার নাম সহ লিখছে। এই মুসিবেটা একটা কথা খালি কইছে যে মুরব্বীর হাতে শুনছি কুকুর যখন পা উঠাইয়া প্রস্রাব করে কুকুর তখন বালেগ হয়। এই ফয়সালা মাযহাবের ইমাম দিয়া গেছে, একজন পুরুষ 4টা বিবি রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2জন স্বামী রাখতে পারে না। কারণটা কি? এই প্রশ্নের উত্তর যদি মাযহাবের সিস্টেম ওয়াইজ আপনি না তালাশ করেন, আপনার মতো বেড়ারে কিয়ামত পর্যন্ত পেটের ভিতরে অ্যাটম বোমা ঢুকাইয়া বাষ্ট করলেও আপনার মুখ দিয়ে 2 শব্দ বাইর হইতো না। ইমামে আজমরে প্রশ্ন করছে, হুজুর একজন পুরুষের জন্য আল্লাহ 4টা স্ত্রী একসাথে হালাল করলেন, একজন মহিলার জন্য 2টা স্বামী হালাল করলেন না কেন? ইমামে আজম কয়, এটা
ঠিকই তো, প্রশ্নটা তো ঠিকই আছে। সময় নিচ্ছে 3 দিন, আমারে 3 দিন সময় দাও, আমি উত্তর দিব। মজলিসের মধ্যে জিজ্ঞেস করলো, কারো জবাব নাই। হুজুর আপনি যেন ঠিক গেছেন, আমরা কোনো কথা নাই, আমরা কি কম, আমরা তো ছাত্রই। ইমামে আজম 3 দিনের দিন খানা খাইতে বসে, মনটা খারাপ। তার মেয়ে কয়, বাবা মনটা কি লিগে জানি খারাপ। দেখবেন মেয়েরা বাবারে সবচেয়ে বেশি বুঝে, ঠিক না? চেহারাটার দিকে চাইলেই কইতে পারে বাইরের থেকে খুশি হয়ে ঘরে ঢুকছে না মনে কষ্ট লিয়ে ঢুকছে, ঠিক না? দেখবেন চেহারাটা যদি আপনার মুখটা একটু গোমরা থাকে, দৌড়ে আইয়া কোলে উঠতে যাবো। আর যদি উপযুক্ত মেয়ে হয় তাহলে হয়তো শরবত দিব, নাহলে পানি দিব, নাহলে আয়া মাথায় হাত বুলাই দিব, নাহলে জামাটা খুললে আতলে, বাবা আব্বু কি হইছে, মনটা খারাপ কে, সে বুঝা ফেলাইবো। কিন্তু তার এই ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিছে। ইমামে আজমের মেয়ে কয়, আব্বা 3 দিন ধরে দেখি আপনার মনটা বেশি ভালো না, ঘটনাটা কি? কয়, মা মনটা খারাপ গো। কি লিগা? কয়, একটা প্রশ্ন করছে আমার, আমি উত্তর দিতাম পারি না। কি প্রশ্ন? কয়, জিগাইছে এই একজন পুরুষ 4টা বউ রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2টা স্বামী রাখতে পারে না কেন? মা এটার উত্তর আমি দিতে পারি না। তখন ইমামে আজমের মেয়ে হানিফা তিনি বলে, বাবা এটার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। ইমামে আজম কয়, আমি তোমার বাপ হইয়া জানি না, তুমি জানো? কয়, হ্যাঁ আব্বা আমি জানি। তাইলে বলো। মাগনা মাগনা কোন যাইব না। সুবহানাল্লাহ কন্যা। বিনিময় চাও? কয়, জি বিনিময় চাই। কি বিনিময় চাও? যা চাইবা তা দিমু। কয়, খালি আপনার নাম তো আবু নোমান, আপনি আপনার নামটা আবু নোমানটা পাল্টাইয়া আপনি খালি রাখবেন আবু হানিফা, আমি হানিফার বাপ। জোরে কন্যা। ইমামে আজম কয়, মঞ্জুর, যাও তুমি উত্তর দাও। কয়, উত্তর দিতে হইলে বাবা আমার কালো গরুর দুধ লাগবো আর সাদা গরুর দুধ লাগবো, 2 গ্লাস দুধ 2 গ্লাসে দিবেন। কয়, হাকিকত? কয়, পরে বুঝামো। 2 গ্লাস দুধ কালেকশন করছে, একটা কালা গরুর দুধ আর একটা সাদা গরুর দুধ। আয়না টেবিলের উপরে রাখা ডাক দিয়েছে, হানিফা মারে আয় না, প্রশ্নের উত্তরটা দে, আমার টেনশনটা দূর কর। মেয়েটা আইসা এই 2 গ্লাসের দুধ এক জায়গায় মিক্স করে বাবার সামনে থুইয়া ভিতরে গেছে। সুবহানাল্লাহ। কিচ্ছু কয় নাই। ইমামে আজম তাকায় রইল, তাকায় দেখতেছে। হ্যাঁ বুঝছি। একজন পুরুষের ঘরে 4 জন স্ত্রী থাকলে, 4 জন স্ত্রীর ঘরে 4টা সন্তান হলে বাবাকে চেনা যাবে। কিন্তু একজন স্ত্রীর ঘরে, একজন স্ত্রীর যদি 2টা স্বামী থাকে, এই স্ত্রীর ঘরে যদি একটা সন্তান হয়, এই সন্তানের বাপকে সেটা চিনার কোনো উপায় নাই। এই জন্য ইসলাম একজন পুরুষকে 4টা স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু একজন স্ত্রীকে একসাথে 2 জন স্বামী কিংবা 2 এর অধিক একাধিক স্বামী রাখার অনুমতি দেয় নাই। এই ফয়সালা মাযহাবের ইমাম করে দিয়ে গেছে ইমামে আজম। জোরে বলেন মারহাবা। তুমি স্বীকার করো না, তাতে কি আসে যায়? আল্লাহ আমাদেরকে বানাইছে, তোমারে বানাইছে, আল্লাহ শুকরই তো তুমি আদায় করো না, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না। যে নবীর খাতিরে তোমারে বানাইলো, সে নবীর মিলাদুন নবী তোমার সহ্য হয় না, ওই নবীর ভালোবাসা তোমার অন্তরে আসে না, তাতেও কিচ্ছু আসে যায় না। ক্ষতি তোমারই। লাভবান হলে তুমি হইতা, ক্ষতিগ্রস্ত হইলে তুমি হইছো। আল্লাহ রসুলের কিছু আসে যায় না। মাযহাব মানলে তোমার লাভ, না মানলে হানাফি মাযহাবের কিংবা হানাফি মাযহাব যারা মানে তাদের কিচ্ছু আসে যায় না। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কর, জোরে কর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর যদি কোরআনে না পায় কি করব? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হাদিসে তালাশ করব। হুজুর যদি হাদিস শরীফে না পাই কি করব? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মনোযোগ দিবেন। বাবা রে, ও বাবা মনোযোগ দেন। আমার নবী বলেন, ক্বালা শাওয়িরু ফীহিল ফুকাহা। তোমরা তোমাদের যারা ফকিহ, যারা ইসলামের জ্ঞানী, যারা ইসলামী শরীয়তের অনেক বড় গবেষক, আমার নবী বললেন, আলী তাদের কাছে তালাশ করবা। সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। যে ইলমের শহর আমি নবী, ওই ইলমের শহরের দরজা আমার আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হুজুর যদি কোরআনে না পাই, হাদিসে না পাই, আমি আলী যদি আটকায়া যাই, কোথায় তালাশ করব? আমার নবী কয়, 2 ধরনের লোকের কাছে তালাশ করবা। কোন 2 ধরন? আমার নবী বলেন, শাওয়িরু ফীহিল ফুকাহা। তুমি ফুকাহার কাছে, যিনি আল্লাহর কসম আমি নিজে খাচ্ছি, অনেক দিনের শরীয়তের অনেক জ্ঞান রাখে, তার কাছে তালাশ করবা, তার কাছে তালাশ করবা। মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আর কার কাছে? আমার নবী বলেন, ওয়াল আবিদিন। নবী বলেন, আলী রে, ও আলী, এমন ফকির কাছে এই বিষয়টা জানতে যাইও না
যে ফকির যেটুকু এলেম আছে ততটুকু আমল নাই, আছে না? আছে না? আমাদের দেশে বাতিলের মধ্যে, এই বাতিলদের মধ্যে মুফতি সাহেব আছে না? কথা কয় না রে, আছে না? আছে না? এই মুফতির কাছে যাই তো মানা করছে নবী। নবীজি বলছেন শুধু ফকি হইলে তার কাছে যাই অনেক ওয়ালা আবিদিন, যে ব্যক্তি ফকি এবং ইবাদতকারী আবিদ। সুবহানাল্লাহ। ফকি এবং ইবাদতকারী। এবার ফকি এবং ইবাদতকারী কারা? যারা যতটুকু ইলম অর্জন করেছে ততটুকুর উপর আমল করেছে, এরা হলো এক নম্বরে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা। ইশারাতান আমার নবী বলে দিলেন, যারার কাছে ফোকাহা কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে, ইসলামী শরীয়তের বড় গবেষক, এবং যারা ইবাদতকারী তাদের কাছে যাইও, তাদের কাছ থেকে সমাধান নিও। এরপরে আমার নবী একটা সাবধান করলেন, এ মুসলমান মনোযোগ, সাবধান, সতর্কতা দিলেন। নবী বলেন ওয়ালা তামদু ফিহি রাইয়া খাসসা। আলী রে, ফকির কাছে যাবি, ইবাদতকারী ফকির কাছে যাবি, তার কাছ থেকে সমাধান নিবি, কিন্তু খবরদার নিজের ইচ্ছা মতন নিজের একটা ফয়সালা দিবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নবী মানা করলেন, নিজের মন মতন ফয়সালা দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের আমার নবী বললেন নিজের মন মতো ফয়সালা দিও না। তাইলে আলী রাদিয়াল্লাহু যদি নিজের মন মতন ফয়সালা দেওয়ার নিষেধ আমার নবী যদি আলী রাদিয়াল্লাহু করে থাকে, আমার মতন টন্না মৌলবী নিজের মন গড়া ফয়সালা দেওয়ার সুযোগ আছে? তাইলে আমার যে কোনো ফয়সালা মানতে হবে মাযহাবের ইমামদের থেকে। কেননা মাযহাবের ইমামরা যেমনি ভাবে কোরআন হাদিসের বড় আলিম, বড় ফকিহ, বড় গবেষক, তেমনি ভাবে তারা বড় ইবাদতকারী, আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এই গেল মাযহাব কেন মানবেন। এবার মাযহাবের মধ্যে পার্থক্যের ওয়াজ আজকে বাকি থাকবো। তবে একটা কথা বলি, সব মাযহাবের মধ্যে হানাফি মাযহাব হলো শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমরা আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী, আমরা রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুলের উম্মত, আমরা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি হয়েছি, আমরা মাযহাবের মধ্যেও শ্রেষ্ঠ মাযহাব পেয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া।